তাহলে আমরা এর আগের ভিডিও অবধি আমরা চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করেছিলাম। কিন্তু আমাদের যে প্রধান টপিক সেটা হলো বিভিন্ন জ্যামিতিক চিত্রের ধারণা। অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্রের মধ্যে যে সমস্ত ঘনবস্তুগুলো আমরা পাবো তাদেরকে নিয়ে একটা ধারণা। অর্থাৎ আগে আমরা ত্রিভুজ চতুর্ভুজ শিখেছি, এবার আমরা কোনো ভুজ নয়, একটা বৃত্ত শিখবো। বৃত্ত অর্থাৎ একটা গোলাকার কোনো কিছু বস্তু। আজকের টপিক হলো বৃত্ত। বৃত্ত কেমন দেখতে? এইরকম একটা বস্তু, এটা হলো বৃত্ত। অর্থাৎ কোনো গোলাকার, রুটি লুচি যেগুলো বলবে। বৃত্তর কি হচ্ছে ঢাকনা, কোনো গোল জাতীয়, এগুলো সব বৃত্ত। বৃত্তর মধ্যে কি কি আছে কি কি নেই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা ধারণা নেব। প্রধানত বৃত্তটাকে আমরা যে গোল করে আঁকলাম, এই গোলটাকেই বলবো আমরা পরিধি, বৃত্তের পরিধি। পরিধির আগে জানতে হবে বৃত্তের মধ্যে একটা কেন্দ্র আছে। আমরা বিন্দু, এর আগে আমরা ধারণা দিয়েছি যে বিন্দু কি, সরলরেখা কি। আগের ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই এখানে তোমরা বুঝতে পারবে। এবার বৃত্তের মধ্যে এইটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্রকে যদি ও ধরি, ও থেকে এ পর্যন্ত দূরত্বটা হলো ব্যাসার্ধ। আবার ও থেকে এ হলো, আবার যদি আমরা এটাকে যদি এদিকে বাড়ি দিই, যদি বি নাম দিই, তাহলে এই এ বি বা বি এ কেন্দ্রের উপরে পরিধি থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্রের মধ্য দিয়ে পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো ব্যাস। কেন্দ্রের মধ্য দিয়ে পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাস। তাহলে এই বিটা হলো এখানে ব্যাস। তাহলে আশা করছি ব্যাস সম্পর্কে আলোচনা ধারণা এলো। এবার কি, পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে নাও যেতে পারে সেটাকে আমরা বলবো জ্যা। পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলবো জ্যা। তাহলে এটাকে যদি আমরা সিডি নাম দিই, তাহলে তোমরা দেখছো যে এটাও পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কিন্তু এটা কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এটাও পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে। তাহলে এটাকে জ্যাও বলবো ব্যাসও বলবো। অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি হলো ব্যাস। তাহলে আমরা কি কি পেলাম সেই ধারণাটাকে একটু লিখে দেখো, বোঝানো যাচ্ছে, বোঝানোর চেষ্টা করছি। তাহলে ওটাকে আমরা বলবো কেন্দ্র। তাহলে এটাকে বলা হয় অকেন্দ্রীয় বৃত্তের। আমরা অকেন্দ্রীয় বৃত্তের মধ্যে থেকে কি কি পাচ্ছি? ও তো কেন্দ্র বলাই হয়ে গেল, তাহলে কি বলবো আমরা এ বি বা বি এ, এটা কি হলো ব্যাস, যাকে আমরা ইংলিশে বলতে পারি ডায়ামিটার। যাকে ডি দিয়ে চিহ্নিত করা হয়, যাকে ছোট ডি দিয়ে চিহ্নিত করা হয়। ও এ বা ও বি এইগুলোকে বলবো ব্যাসার্ধ, যাকে ইংলিশে বলবো রেডিয়াস, যাকে আর দিয়ে, ছোট হাতের আর দিয়ে চিহ্নিত করা হয়। এরপর সিডি বা এবিটাকে ব্যাস ছাড়াও আর একটা কি বলা যায়, এখনই বললাম জ্যা। তাহলে সিডিটা জ্যা, এবিটাও জ্যা, কিন্তু এবিটা ব্যাস ও চিহ্নিত হচ্ছে কারণ ও কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে। তাহলে পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলতে পারি জ্যা। কিন্তু বৃত্তের যে বৃহত্তম জ্যা সেটাকে আমরা বলবো ব্যাস। অর্থাৎ কি বুঝলাম আমরা, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলবো, জ্যাকেই ব্যাস বলে। তাহলে বৃত্তের যে বৃহত্তম জ্যা সেটাকে বলবো ব্যাস। এবার
বৃত্তের আমরা কোন একটা অংশ যদি ধরে নিই সেটাকে বলবো বৃত্তচাপ। অর্থাৎ এখানে এই যে বৃত্ত, এর যদি আমরা ই এফ জি, এই যে ই এফ জি, এইখান থেকে এইটুকু অংশটাকে আমরা বলবো বৃত্তচাপ। এবারে এটাকেই এরকম ভাবে চিহ্নিত করা হয় না, এটা আমরা বোঝার জন্য বললাম। এটাকে চিহ্নিত করা হয় এইভাবে, উপরে, এটা ঘুরিয়ে দিলে উপর দিকে আসবে। এবার আমরা এই দিকে যদি আঁকতাম তাহলে সেটাও হতো একটা বৃত্তচাপ। অর্থাৎ বৃত্তের কোনটুকু একটা অংশ আমরা যদি নিয়ে নিই সেটাকে বলবো বৃত্তচাপ। তাহলে তোমরা এতদূর পর্যন্ত বৃত্তের যে সমস্ত ধারণা সেগুলি আশা করছি বুঝতে পারলে। আর একটা বাকি রইলো, যেটাকে আমরা কি বলছিলাম, পরিধি। পরিধিকে কি বলা হয়? পরিধিকে ইংলিশে বলে সারকামফারেন্স। যাই হোক, পরিধিটাকে, এর একটা সূত্র আছে যেটাকে আমরা বলবো 2πr। যদি রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ আর একক হয় তাহলে এই বৃত্তের পরিধিটাকে বলা হয় 2πr, যেখানে পাই সমান ধরা হয় 22/7, প্রায় 22/7 সমান। এবং এই বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল করার চেষ্টা করি তারও একটা সূত্র আমরা পাবো, সেটাকে বলবো πr² বর্গ একক। তাহলে আশা করি বৃত্ত সম্বন্ধে বিভিন্ন ধারণা তোমরা পেলে। তাহলে আজকে আমরা শিখলাম বৃত্ত, আশা করছি বুঝতে পেরেছো।